এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঋতুর লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ফুল বিন্দাস আছি। তো আজও নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ। তো মিনি ব্লগে কি হবে সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, তাই না? তো চলো মিনি ব্লগে কি হয় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি কিছু বুঝতে পারছি না কি হয়, দেখা যাক। তো মা এদিকে কী সব করছে দেখলাম, তো আমাকেও কিছু সাহায্য করতে বললো, চলো দেখাই। সো এদিকেই দেখছি মিক্সিং জারে কড়াইশুঁটি নিয়ে নিল, আর কয়েকটা আদা কুচি আর লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তার সাথে হালকা জল দিয়ে এটাকে গ্রেট করতে হবে। তো এদিকে গ্রেট করা হয়ে গেছে। তারপরেই দেখলাম মা ময়দা নিয়ে বসে পড়েছে, তাতে লবণ 2 চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিল। সো তারপরেই এদিকে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাকে ওর সাথেই মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি পেস্ট কম হয় তাহলে একটু গরম জল দেবে। আমাদের একটু কম হয়েছিল, তাই একটু গরম জল ওটাকে ধুয়েই দেওয়া হলো। সো ভালো করে মাখিয়ে নিচ্ছে। এদিকে মাখানো ডান, আর 2 চামচ তেল দিয়ে, সাদা তেল দিয়ে রেখে দেওয়া হবে। ওই প্রায় 15 মিনিট রেখে দেওয়া হবে। আর আমি এদিকে দেখছিলাম যে কতটা সফট হয়েছে, দেখো খুব সুন্দর সফট হয়েছে। আর 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। সো এদিকেই দেখলাম যে মা হচ্ছে ঘুগনি করছে, তাতে আবার দিয়েছে পনির। সো কাবলি ছোলার ঘুগনি হবে, বেশ ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি, পরীক্ষাটা হয়ে যেতে। সো আর কি, এদিকে পনিরগুলো দেওয়া হয়ে গেল, আর বেশ ভালোই ফুটে উঠেছে তরকারিটা। এই ফাঁকে আমি একটা ঘোল তৈরি করে নিলাম। সো এদিকে এই ঘোলটা আর কিছুই না, রিফাইন অয়েল 1/2 কাপ আর ওই 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই ঘোলটাও হয়ে গেছে। সো ঢাকাটা খুলেই দেখলাম ময়দাটা আরও বেশি সফট হয়ে গেছে। তো মাকে বললাম আরও একটু ভালো করে মাখিয়ে নাও। নিয়ে এদিকে লেচি কেটে নিল, লেচিগুলো কাটাও হয়ে গেছে। এদিকে এবারে বেলা হবে। প্রথমে আমি ভেবেছি যে লুচি হবে, মানে কচুরি যেটা হয়। সো তারপরে দেখছি মা অনেক বড় বড় করে বেলছে। বড় বড় করে বেলার কি আছে, দেখি কি হয়। এদিকে বললাম যে ঘোলটা এবারে দিয়ে দাও, এই সময় তো দেয়া হয় পরোটার ঘোল। সো দেখছি এদিকে কি করে। আমি বলি তুমি কি পকেট পরোটা তৈরি করবে? বলে না না, দেখ না কি হয়। সো তারপরে দেখি কি হয়। বেশ ভালোই হলো, চৌকো চৌকো। এদিকে সব মানে প্রায় হয়েই গেছে, এইভাবেই করে নিও। তো তারপরে দেখছি এটাকে আবার বেলা হবে, মানে চৌকো পরোটা যেটাকে আমরা বলে থাকি। গোল পরোটা খেয়েছি, তিকোনা পরোটা খেয়েছি, এবার খেলাম চৌকো পরোটা। সো দেখি কি হয় শেষ পর্যন্ত, তোমাদেরকেও দেখাই। এদিকে প্রথমে এপিটোপিট করে শুকনো খোলায় ভেজে নিল, মানে ওই শিখে নেওয়া যেটাকে বলে। তারপরে 1 চামচ তেল দিল, তেল দিয়ে এপিটোপিট বেশ ভালো করেই ভেজে মতো নিল। সো এদিকে অনেকগুলো হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে, পরোটা একদম ডান। দেখো কতটা সফট হয়েছে, মানে খেতেও যেমন সুস্বাদু, আর হাতে ধরে আছি বলে মনেই হচ্ছে না, খুব সফট। এদিকে ঘুগনিও তৈরি হয়ে গেছে। এবারে খাওয়ার পালা। সো আমি খাই, তোমরা দেখো, আর ভিডিওটাকে লাইক আর কমেন্টে ভরিয়ে দাও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্ত, টাটা।